হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। নিত্যদিনের রকমারির তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে বাপের বাড়ি এসেছি এবং সেখান থেকেই আজকে স্পেশাল ব্লগ। মেয়ের কালার এনেছি কারণ এখানে তো সব খেলনা ওর থাকে না, কিছু কিছু খেলনা থাকে। চলো ওকে কালারটা দিয়ে দিই, তাহলে ও একটু কালার নিয়ে বিজি থাকবে। এই যে মেয়ের কালারের ব্যাগ, এনা চলো। আজকে বেশ অনেক দিন পরে ফ্ল্যাটে এলাম। বাবা এতক্ষণ ছিলেন, বাবা একটু বেরোলেন রাত্রিরের স্পেশাল ডিনার আনার জন্য। কারণ যেহেতু আমি তো এখন বাদ দাও, এখন স্পেশাল হচ্ছে মেয়ে, তো মেয়ে যা ডিমান্ড করেছে বাবা এখন সেটা আনতে গেছেন। মাঝে মাঝে আমার বন্ধুরা জিজ্ঞাসা করে যে কাকু কেমন আছে, তো তোরা ভিডিওতেই দেখে নিতে পারবি। কই কই আসেনি, দাদান আসেনি। কটা বাজে? সবিনা, তোমরাই ঘড়িতে দেখো কটা বাজে, 1:10। উনি এখন দাদানের সাথে হাঁটাহাঁটি করছেন রাত্রিবেলা, মানে ফুল অন এনার্জি আমার মেয়ের রাত্রিবেলা। আমার বাবা খাওয়ার পরে হাঁটে, ওটাই করছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে ফ্ল্যাট থেকে তোমাদের সকলকে জানাচ্ছি ভেরি গুড মর্নিং। চা আর বিস্কুট হাতে নিয়ে বসে পড়েছি, সাথে খুব সকাল সকাল আমার পাকুম বুড়িও উঠে পড়েছেন। আজকে এখানে সকাল সকাল হয়েছে লুচি আর আলুর দম। তো মেয়েকে এখন একটা শুকনো লুচি দিচ্ছি, কারণ লুচি আমার তো অ্যাটলিস্ট গরম গরম ভাজার পরই এমনি এমনি খেয়ে নিতে ভালো লাগে। এটা হচ্ছে আমাদের পুরো ফ্ল্যাটটা, সামনে নিচে একটা গার্ডেন আছে। তো যারা আমার আগে ব্লগ দেখেছো তারা আমার বাপের বাড়ি দেখেছো, জানো কেমন। যারা নতুন তাদের জন্য একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে এলেই লম্বা করিডোরটাতে আমি আর পাকুম প্রচুর হাঁটাহাঁটি করি, খেলা করি, দৌড়াদৌড়ি করি। তো সেই সবই এখন সকালে আমরা করছি। আমি বলছিলাম যে তুমি এইগুলো আসো একদিনের জন্য, তখন তুমি চলে যাবে। আমি এসেছি আর ওরা আসবে না, এটা কি হতে পারে? তো আজকে সুরিতা আসছে, সুরিতা চলে এসছে, সৌমিতা আসছে। তোরা পড়াশোনা করছিস? এক্সপ্লোরিং দ্য সাউদার্ন প্লেটু, তার মধ্যে গল্প লেখা, গল্প মালওয়া, ছোটা নাগপুর, সাবা, পুরোই গল্প। ও আস্তে আমরা কথা বলবো, আমরাও কথা বলবো। কি হয়েছে, কি বাবা ভাই কি বলছো? মাম্মা দাদা ভাই কি বলছে তোমাকে, আমাকে তো বলো। এতদিন পর সরিতাকে দেখে, দাদাভাইকে দেখে পাকুম প্রচণ্ড হ্যাপি, এবং তার উপর দাদাভাই ওর জন্য একটা বড় সড়ো ডল গিফট এনেছে। খুব খুশি, এবং দাদাভাইকে পেয়ে কালার করছে, গেম খেলছে। পাকুমের অন্য রকমই এন্টারটেনমেন্ট চলছে। বন্ধু বান্ধবরা একসাথে হচ্ছে আর খাওয়া দাওয়া হবে না, এটা কী করে হতে পারে? কর্নেটো আইসক্রিম, চকলেট, কেক এবং চিকেন ইন্টারনেট সব নিয়ে আমরা হালুম হুলুম করে খেতে এখন ব্যস্ত, তার সাথে তো গল্প আছেই। ভিডিও নিচ্ছি আমি, এটা হ্যাঁ ভি করছি। এইবারে হ্যালো
হাতে থালা। বাপের বাড়ি এসেছি, খেতে দেয়নি, এখানে পাকা অসভ্য দেখ। এটা রাখবো কিন্তু আমি ভিডিওতে। সৌমিতার তো কাজ ছিল বলে সৌমিতাকে চলে যেতে হলো, কিন্তু দিদি আর মিমি এসে সুরিতাকে চেপে বেঁধে রেখে দিয়েছে, বলছে আজকে যাওয়া যাবে না। এবার সবাই আমরা একসাথে আছি আর রিমা আসবে না, এটা কি করে হতে পারে? আর সবাই আছি যখন এক্সট্রিম লেভেল অফ গল্প আর মজা হবে না সেটাও সম্ভব নয়। তো সেই কারণে আজকের দিনটা খুব স্পেশালভাবে খুব আনন্দ করে আমরা কাটাচ্ছি। সবাই যখন সারা সপ্তাহে কাজের বিরতি করে একসাথে বসা হয় তখন গল্পের কিন্তু কোনো লিমিট থাকে না, টাইমেরও কোনো হুঁশ থাকে না। তাই গল্প চলবে করে প্রায় এখন মাঝরাত্রির হয়ে গেছে, আমাদের চলছেই গল্প, জানি না কতক্ষণ চলবে। তাই ভাবলাম ছোট্ট একটু ক্লিপিংস নিয়ে নিই তোমাদের দেখাবো বলে, যাতে তোমাদেরও একটু আনন্দ দিতে পারি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, সকাল সকাল আমরা উঠে পড়েছি। কাল রাত্রিরে অনেক দেরিতে ঘুমিয়েছি, প্রায় 4:30। তো আজকে সকালবেলা মোটামুটি টাইম মতো উঠে পড়েছি। এখন সবাই ব্রেকফাস্ট করা কমপ্লিট। দুই বোনে মিলে এখন একটু খেলা টেলা করছে আর আমি বসে আছি। পাকুম এবারে অনেক রকম কিছু গিফট পেয়েছে, একটা ছোট্ট ক্যামেরা পেয়েছে, দেখো ক্যামেরাটা এত সুন্দর, কি সুন্দর এই ছবি জিনিসটা আসছে, ও খুব মজা পেয়েছে। অনেক কালার পেয়েছে, অনেক কালার বই পেয়েছে। তো সেই সব নিয়ে পাকুমও খুব হ্যাপি এবং ও ওইগুলো নিয়েই বিজি। তো একদিকে ভালো হয়েছে, কারণ না হলে কি করব সারাক্ষণ করে বাইরে যাব ঘ্যান ঘ্যান করে, তো এইগুলো নিয়ে ব্যস্ত আর আমি একটু শান্তিতে আছি আর কি। আজকে দুপুরে স্পেশাল মেনু হচ্ছে ভাত, মোচা, স্যালাড, মাটন আর আমের চাটনি। বাবার কাছে আসবো আর বাবার হাতের রান্না খাবো না, তা হয় কখনো? মিমির যা কন্ডিশন। চলো চলো মা। দেখেই বুঝে গেছো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই দুদিনের জন্য বাপের বাড়ি এসে হই হই করলে বাবারও মনটা ভালো লাগে আর আমাদেরও একটা ছোট্ট করে আউটিং হয়ে যায়। তো এখন নিচে গাড়ি আমাদের চলে এসছে, প্রথমে দিদিকে ছাড়বো, তারপরে আমি রাজারহাট। আপনি আমার বুদ্ধি দিয়ে কবে 500 টাকা নিয়ে যাবেন? যেখানে গেটের সামনে রেখেছি ওখানে গাড়িটা, আমি কালকে বাইকে দিয়ে রাখি। কোথায় আমি তার কেটে দিয়েছে, এটা তো সঞ্জয় দাদুর গাছ। এই দুদিনের জন্য ফ্ল্যাটে গেছিলাম বেশ কিছু কাজ নিয়ে, তো সেই কাজও সম্পূর্ণ হলো এবং বন্ধুবান্ধবদের আসার জন্য একটা অন্য রকমের আনন্দের পরিবেশও তৈরি হয়েছিল। বাবার মনটাও কিন্তু অনেকটা আনন্দে ভরে গেছিলো। তো এবার তো বাড়ি ফিরতেই হবে, অনেকটা আনন্দ নিয়েই বাড়ি ফিরছি, আবার তাড়াতাড়ি ফ্ল্যাটে যাব বলে। চলো টাটা।